আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা শাক রান্না দেখাবো। এটা হলো কলই শাক, যেটাকে বলে খেসারি কলই। মানে খেসারি যে ওটার শাকটা, খেসারি ডাইলের। তো এটা একটু রেসিপিটা আজকে দেখাবো। আর হলো এটা পেঁয়াজের ছাই বলেন, হাই বলেন, কালি বলেন, এটা দিয়ে আমি রান্না করবো। একে একে সব দেখাবো। এগুলো এখন কুচায় নিয়ে আসি। ভালো করে কুচায় নিয়ে আসতে হবে। এই শাকগুলি কুচানো হয়ে গেছে, আরও ভালো করে কুচাইতে হয়। আমি যতটুকু পারছি কুচাইছি। আর এখন লবণ দিয়ে শাকটা সিদ্ধ দেব হালকা। তারপরে পেঁয়াজের কালি বলেন আর বলেন, ওটা পরে দিয়ে দিব। একে একে আপনাদের দেখাবো। সিদ্ধ একটু এটা টাইম লাগে, এই জন্য সিদ্ধটা আগে দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলি দিয়ে দিব। এগুলি বছরে একবার হয় এই শাকগুলা। মোটামুটি সবাই চিনেন, আবার হয়তো অনেকের কাছে এই শাক অপরিচিত হইতে পারে, আমি সঠিক বলতে পারবো না। কিন্তু আমরা বছরে একবার এই শাকটা পাওয়া যায়, বছরে একবার আমরা খাই। মানে এই শীতের দিনই হয়, আর সারা বছর পাওয়া যায় না। এই শাক, মেথি শাক, তারপরে এখন পালং শাক সবসময় পাওয়া যায়, কিন্তু এই শাকগুলা, মেথি শাকগুলা পাওয়া যায় না। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের কালিগুলো। অনেকে সিম দিয়েও খায়, কিন্তু সিম এখন আমার বাসায় নাই, এই জন্য আমি পেঁয়াজের কালি দিলাম। আর এটা বিশেষ করে সিম দিয়ে খায় একটু বেশি হওয়ার জন্য, কিন্তু আমার বাসায় তো মানুষ কম, আমার এতেই হয়ে যাবে। সিদ্ধ হোক, তারপর আপনাদের আবার দেখাবো। আমার শাকটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এখন বাগার দেব। বাগারে কি লাগবে দেখেন, দেখাচ্ছি। বাগারে লাগবে হলো মানে আদা কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ। কারণ এই শাকের ভিতরে রসুন খায় না, রসুন খেলে শাকের যে সেন্টটা সেটা চলে যায়। এই জন্য আদা কুচি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে বাগার দিতে হয়। মানে পেঁয়াজ মরিচ দিয়ে খেসারি ডালে দিছে, এটা এইভাবে রান্না করতে হয়। আপনারা অনেকে জানেন, না জানার কিছু নাই। যারা খাইছে বা যারা এই শাক সবসময় খায় তারা এইসব জানে। আবার অনেক দেশে খায় না, চিনিও না। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা। আপনাদের শুকনো মরিচটা ভেজে তারপরে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর শুকনো মরিচ দুটো ফ্রাই ফেলবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে তারপর আদা দিব। আবার পরবর্তীতে দেখাচ্ছি। এখন দিয়ে দেব আদা কুচি, আদা কুচি দেওয়ার পর একটু ভাজা করে এখন দিয়ে দেবো শাক। এইভাবে রান্না করতে হয়, কে কিভাবে রান্না করেন জানি না, আমি এইভাবে রান্না করলাম খেসারি কলই শাক। আবার দেখাচ্ছি পরিবেশন করে। এই যে আমার দেশি কলই শাক রান্নাটা হয়ে গেছে। এটা সম্পূর্ণ দেশি রান্না। সুস্থ এই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। আর রান্নাটা খুব সিম্পল,
অনেক সময় আছে এটা অনেকে বলবে যে এগুলি দেখানোর কি আছে, কিন্তু আমরা ব্লগার, আমাদের অনেক কিছুই দেখাইতে হয়। আমরা ভালো রান্নাও দেখাই, শাকও দেখাই, ডাইলও দেখাই। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।